Good evening guys, once again welcome to my channel Happy with Songita. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। জাস্ট একটু আগেই একটি ব্লগ এন্ড করে আরও একটি ব্লগ যথারীতি স্টার্ট করে দিয়েছি। এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধে 7টা। আজ সকাল থেকেই আমার শরীরটা খুবই দুর্বল লাগছিল, ভেবেছিলাম আজকে কোথাও বেরোবো না, বাট রেহানের পাপা বলল যে ওর অফিসে খুবই কাজের চাপ রয়েছে, আজ যদি না বেরোতে পারি তাহলে ওর হাতে আর সময় হবে না বেরোনোর, তাই বাধ্যতামূলক আজকে আমাদের বেরোতেই হলো। সো আমরা বেরিয়ে পড়লাম। ওকে, ঠান্ডা আছে জানেন তো প্রচুর, আর আমি একটাই জ্যাকেট নিয়ে এসেছি, মানে শীতবস্ত্র আমি একটাই নিয়ে এসেছি, কারণ লাগেজ অত্যাধিক ভারী হয়ে গিয়েছিল বলে। আমাকে দেখতে পাচ্ছেন রেহান আর রেহানের আঙ্কেল, রেহানের পাপা, এখন আমরা সকলে মিলে একটু যাচ্ছি ঘুরতে। সো চলুন আমরা যাই, ঘুরে আসি। ওকে, এই যে এই আমাদের হোটেলের রাস্তাটা, আগে যেখানে ছিলাম আমরা, সিটি সেন্টার আছে, সিটি সেন্টার সামনে। আচ্ছা আচ্ছা, আরো আগে ওই তো এই যে মসজিদটা, মসজিদের অপোজিটেই আমাদের এই ইয়েটা, আমরা 4-5 আরে রয়্যাল হোটেলটা ওই তো সামনে। হ্যাঁ, ও বলছে হই আরো আগে আমি ছিলাম। এদিকে আছে জু। সো আমরা এখন চলে এসেছি বিশালে। ওকে, তো চলুন যাই, আমরা দেখি কি কি কালেকশন আছে বিশালে। ওকে, তো এই যে ওনারা আসছেন সবাই। 11 ওটা বাচ্চাদের। সো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি ওড়িশার সম্বলপুরের বিশাল মেগা মার্ট শপিং মলটিতে। সো আজকে বিশালের এই শপিং মলটি থেকে আমরা সম্বলপুরের ঘরের জন্য কিছু কেনাকাটা করতে চলেছি। সো ফার্স্টে আমরা বিশাল মেগা মার্টটিতে কিছু জুতোর কালেকশন দেখে নিচ্ছি। আসুন বন্ধুরা, বিশালের জুতোর কালেকশনগুলি এক নজরে দেখে নিই, আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বিশাল মেগা মার্টে কিন্তু প্রতিটি দিন প্রতিটি কেনাকাটার মধ্যে আপনারা অফার পেয়ে যাচ্ছেন। মোস্টলি আপনারা 80% পর্যন্ত অফার পাচ্ছেন, এবং বিশাল মেগা মার্টে প্রতিটি দিন অফারের সাথে চলতে থাকে সেল। ধামাকাদার সেলে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 19 টাকার মধ্যে আপনারা গৃহস্থলীর টুকিটাকি জিনিসপত্রগুলি পেয়ে যাচ্ছেন। তাহলে আসুন প্রিয় বন্ধুগণ, বিশাল মেগা মার্টের এই শপিং মলের কালেকশনগুলি এক নজরে দেখে নেওয়া যাক, আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বিশাল মেগামার্ট শপিং মলটি থেকে মোটামুটি আমাদের শপিংগুলি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা চলেছি নেক্সট গন্তব্য পথের দিকে। না, কাঁঠালি কলা অনেক খুঁজেছি, নেই। আর এই সিঙ্গাপুরি কলা আমি খাই না। हाँ हाँ हाँ, वो वाला इधर तो नहीं मिला, झारसुगुड़ा में मिलता है। उधर ये बूढ़ा राजा की तरफ उधर मिलता है एक जगह। तो आप लोग इधर छोटा छोटा मिलता है। पूजा में कौन सा केला यूज करते हैं? इधर तो यही वाला यही वाला। না, তিনটে। এর ডিম কই? ডিমগুলো বিশাল বড় বড় থাকে। ডিমগুলো তোমার জন্য রেখে দেবে এখানে? না, তাও ঠিক।
গাভীমাতা একেবারে নিশ্চিন্তে বসে রয়েছেন, আর তিনটে হৃষ্টপুষ্ট একেবারে শ্বেত শুভ্র রাজহাঁসগুলি অলরেডি ডাকাডাকি শুরু করে দিয়েছে। রাজহাঁসগুলি দেখে ভারী ভালো লাগছে, তাই নয় কি প্রিয় বন্ধুগণ? আর জানেন তো এখানে না মিষ্টি বিখ্যাত, এখানকার মিষ্টি নেওয়ার জন্যই আমরা এসেছি। দেখি আজ অল্প করে নেব, যদি ভালো লাগে নেক্সট টাইম আবারও আসবো। সুইট, আমি স্যাম সুইটকে স্যামসাং বলছিলাম। স্যামসাং सैम स्वीट, कितना कितना मिठाई देखो यहाँ पे। गजा पेड़ा, तिल का लड्डू, काजू का बर्फी, वाव सो नाइस। নিনি ছো কি নিলে? ছানাপোড়া। তো বন্ধুরা আজও বেশ কিছু শপিং করে নিয়ে এসেছি, যেমন 15টা ডিম আজও নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের ঘরে না ডিমটা বেশি চলে। ওকে, সো এই তো 15টা ডিম নিয়ে এসেছি। আর এই যে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়েছি, ওই কি শ্যাম সুইট। ওকে, শ্যাম সুইট তো, হ্যাঁ শ্যাম সুইট। ওকে, শ্যাম সুইট থেকে ছানা পোড়া নিয়ে এসেছি। আমি শ্যাম সুইটকে স্যামসাং বলতে যাচ্ছিলাম। আমার নিজের ওপর নিজের রাজি হচ্ছে। ওকে, এই যে ছানা পোড়া, ফেমাস, উড়িষ্যার ফেমাস ছানা পোড়া। ওকে, খুবই সুস্বাদু খেতে ছানা পোড়াটা, তাই না? সো যাই হোক, এই হলো ছানা পোড়া, রাখি, ওরা খাবে। এটা গুড়ের। ওকে, সো এই যে আপনাদেরকে আবার একবার দেখিয়ে দিই, এটা গুড়ের ছানা পোড়া। অনেকটা কেকের মতন লাগছে না দেখতে? অ্যাকচুয়ালি এটাকে না ওই ছানার কেক বলে। ওকে, সো জন্মাষ্টমীতে না এইরকম ছানার কেক বানিয়ে গোপালকে নিবেদন করা হয়। সো যাই হোক, ছানা পোড়া। অ্যান্ড বিশালে গিয়েছিলাম না, বিশাল শপিং মলে, কোনটা ছেড়ে কোনটা নেব আমি টোটাল কনফিউজ। আর দাম কি আর বলি আপনাদেরকে বন্ধুরা, দাঁড়ান বুঝতে পারবেন। যারা বিশাল থেকে শপিং করেছেন তারা তো জানেন, আর যারা এখনো করেননি আইডিয়া পেয়ে যাবেন। সো 3 পিস হ্যান্ড টাওয়াল নিয়েছি কিচেনের জন্য। ওকে, কাইন্ড অফ 3 কালার্স, গ্রিন আছে, পেস্তা গ্রিন। ওকে, অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড রেড। ওকে, 3 পিস। প্রাইস কত নিল? 89। সিরিয়াসলি 89? আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। বেশ বড় বড় হ্যান্ড তাওয়ালগুলি রয়েছে। ওকে, এই গেল। অ্যান্ড ডোর ম্যাট নিয়েছি। এই তো, প্রাইসটা শুনবেন? সিরিয়াসলি এই দেখুন, 39। ইয়েস, একেবারে ঠিকই শুনেছেন, 39 মানে 39 টাকায় এইরকম ডোর ম্যাট আমাদের ওখানে তো পাওয়াই যায় না। এই যে ব্যাক সাইড অ্যান্ড এই যে ফ্রন্ট সাইড। ওকে, গ্রেইশ রয়েছে অ্যান্ড কিছুটা ওই গ্রেইশ অ্যান্ড ব্ল্যাকের মধ্যে রয়েছে মিডল পোর্শনে। ওকে, অ্যান্ড এই যে এর এন্ড পোর্শনে মানে বর্ডারটা রয়েছে ব্ল্যাক। ওকে, বেশ ভালো লাগছে। আমি না দুটো নিতাম, বাট রেহানের বাবা না নিতে দিল না। আমার এটিএমটা আমি আনিনি, জানেন তো? এটাই মানে আমি ভুল কাজ করেছি লাইফে, ফার্স্ট টাইম। ওকে, ওই যে আবার বলছি, নিজের বল বাহু বল, মানুষের কাছে হাত পাততে হবে না, অপমানিত হতে হবে না, তাই না? সো যাই হোক, কিছু করার নেই, পর নির্ভরশীল হলে এই দশাই হয়। ও পড়ে গেল বাবা। আর এই যে আরও দুটো ডোরম্যাট নিয়েছি। ওকে, ভেলভেটি ফিনিশ রয়েছে। ওকে, এর মধ্যেও গ্রেইশ রয়েছে অ্যান্ড ব্লুইশ টাইপের কালার রয়েছে। ওকে, আর এর প্রাইসটা শুনবেন? আপনারা চমকে যাবেন। আমি চমকে গেছিলাম দেখে, সিরিয়াসলি এটা কি এর প্রাইস, না আমি ভুল দেখছি না? তারপরে মানে যারা ওখানকার মানে স্টাফরা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ এটাই প্রাইস ম্যাডাম। ও বাও, ফ্যান্টাস্টিক। এই যে 19 রুপিস মানে 19 টাকা।
হ্যাঁ হ্যাঁ, পার পিসের কথা বলছি। পার পিস, আবার আমার হাত থেকে খালি পড়ে যাচ্ছে। পার পিস 19 টাকা, এক একটা পিস 19 টাকা। আমি স্বপ্ন দেখছিলাম না তো, সিরিয়াসলি। তো ফার্স্ট টাইম মানে আমার একটা ওয়াও অনুভূতি হলো, ওকে, বিশালে গিয়ে। আর বিশালে কত জিনিস, কোনটা ছেড়ে কোনটা নেবেন, আর একেবারে মানে জলের দামে, ওকে, রিজনেবল প্রাইসে ফ্যাশনেবল জিনিস যদি পেতে চান, শিগগিরই চলে যান আপনাদের নিকটবর্তী বিশাল শোরুমটিতে, ওকে। আমার বেশ ভালো লেগেছে। এই তো মানে এক একটা ডোর ম্যাটের দাম মাত্র 19 টাকা, আর দুটো মিলিয়ে কত হলো 38 টাকা, তাই না? 38 রুপিস। ওয়াও, ফ্যান্টাস্টিক না? তো যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে। আরও নিতাম, জানেন তো, আবার বলছি, নিজের বল বাহুবল। আর এই যে পিলো কভার নিয়েছি, খুবই সুন্দর পিলো কভার ছিল, জানেন তো। আমি আরও কয়েকটা নিতাম, কিছু করার নেই আমার, ওকে। সো এই যে এরকম একটা পিলো কভার নিয়েছি, পিওর কটনের ওপর রয়েছে। কালারটা কিন্তু ভেরি সোভার কালার, তাই নয় কি? হ্যাঁ, এরকম মোটিভ করা রয়েছে, ফ্লাওয়ার মোটিভ, লিভ মোটিভে রয়েছে, তাই নয় কি? পিওর কটন। প্রাইসটা খুবই কম। দাঁড়ান, আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এর প্রাইসটা গেল কোথায়? 69 টাকার এই পিলো কাভারটা, কটনের পিলো কাভার 69 টাকায় কোথাও পাওয়া যাবে না, একমাত্র বিশাল ছাড়া, তাই না? যেটা আমার মনে হলো দেখে, ওকে। কারণ আমি কোথাও দেখিনি যে 69 টাকায় পিলো কাভার আবার কটনে, কোথাও দেখিনি। বিশাল বলেই সম্ভব। অ্যান্ড এই দুটো পিলো কাভার একেবারে একই রকমের রয়েছে, ওকে। লিফ মোটিভে রয়েছে, এই যে লিফ মোটিভে রয়েছে, ওই গ্রেইশের মধ্যে হোয়াইটের ছোঁয়া রয়েছে, কিছুটা ব্ল্যাকেরও ছোঁয়া রয়েছে, ওকে। একরকমই দেখতে, ওকে। পিওর কটন মেটেরিয়ালস একেবারে। আর এর প্রাইস কত? হ্যাঁ, এরও 69 টাকা, পার পিস 69 টাকা, পিওর কটন। সিরিয়াসলি মাইন্ড ব্লোয়িং। আমি না এখনো বিশ্বাস করতে পারছি না, আমার জীবনে ফার্স্ট টাইম আমি বিশালে গেলাম এবং আমার অনুভূতিটা জাস্ট ওয়াও। আমি খুবই খুশি, আনন্দিত, এবং আরও কিছু কেনার আশায় রয়েছি। মানে কোনটা ছেড়ে কোনটা কিনবো দিশাহারা হয়ে গিয়েছিলাম। মানে মনে হচ্ছিল কি একটা মুহূর্তে মানে আর হয়তো আসবো না, আর হয়তো এগুলো পাবো না, ওকে। সো রেহান বলছে নেক্সট টাইম যখন আসবো তখন ATM এর কার্ডটা মনে করে নিয়ে আসবো, দেন অনেক শপিং করবো, ওকে। তো যাই হোক, অ্যান্ড এখানে তো দেখলাম যে তো মাথার বালিশ দুটিই রয়েছে। ঘুমানোর সময় না প্রবলেম হচ্ছিল, রেহানের পাপা বালিশ যথারীতি নিয়ে নিয়েছে কবজা করে। এবার আমার তো অসুবিধা হচ্ছে, আমার না মাথায় বালিশ না দিলেও চলে, আমার পায়ে বালিশ লাগে বাপু। পায়ে বালিশ মানে কোল বালিশ ছাড়া আমি ঘুমোতে পারি না, এটা আমার ব্যাড হ্যাবিট আছে। তো যাই হোক, কোল বালিশ সেরকম একটা পাইনি, বাট এই যে পিলো পেয়ে গিয়েছি, মাথার বালিশ। তো এটাই নিয়ে এসেছি। এর দামটা শুনবেন, আশ্চর্য, আমি আবারও আশ্চর্য হয়েছি, ওকে। প্রাইস কই গেল দাঁড়ান বলি, মাত্র 149, ইয়েস 149। আরও একটা ছিল, ওকে, ওটার দাম ছিল 699। ওটা আমার ভারী পছন্দ হয়েছে, কিন্তু আবারও বলছি ATM এর কার্ড আমি নিয়ে যাইনি। শপিংগুলি তো আমার মানে পয়সা দিয়ে আমি করিনি, তো যার টাকা দিয়ে করেছি সে যেরকম কিনে দেবে সেরকমই নিতে হবে, তাই নয় কি? তো কিছু করার নেই, বাধ্যতামূলক যেগুলি না নিলে নাই হয়। সো সেই রকমই নিয়ে এসেছি, এখন এটা খুলবো, ওকে। অ্যান্ড হয়ে যাও পেন্সিল, এই তো নরম আছে বেশ, ভেতরে বললো তো তুলোই আছে। আমি এবার একটাতে দেখিয়েছি, ওকে। একজন ভাবিজি দেখছিল যে তুলো আছে কিনা,
তো তার থ্রুতে আমিও দেখলাম। ওকে, সো না, তুলো দেওয়া আছে। ওকে, সিনথেটিক যে তুলোগুলো থাকে না, সেগুলি দেওয়া আছে। ওকে, সো এই গেল পিলো, যেটা আমি আমার পায়ে দেবো, কারণ পায়ে বালিশ ছাড়া আমি ঘুমোতে পারি না, আমার পায়ের বালিশ লাগে। ওকে, অ্যান্ড চপ্পল নিয়েছি, চপ্পল কাইন্ড অফ, এটা আমার, এটা ওই বেজ কালারের মধ্যে। ওকে, সবসময় ঘরে পরার জন্য। সো বেজ কালারের মধ্যে এই চপ্পলটা নিয়েছি। অ্যান্ড এর প্রাইসটা কত নিয়েছে? 169, মানে 169 টাকা। সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে, জানেন তো, কালারটা সোবার কালার, তাই নয় কি? হ্যাঁ, এই গেল আমার চপ্পল জোড়া, যেটা কিনা আমি রেগুলার ইউজে বাড়িতে পরতে চলেছি। ওকে, অ্যান্ড আমার না বেশিরভাগ না সোবার কালারগুলি ভালো লাগে, ওই ঝকর মকর কালার না আমার ভালো লাগে না। সো যাই হোক, আমি আমার চয়েস করে নিলাম। অ্যান্ড রেহানের জন্য চপ্পল জোড়া নেওয়া হয়েছে, যেটা কিনা রেহান ঘরে পরবে, আমি চুজ করে দিয়েছি। ও একটু ঝকর মকরে দিয়ে গেছিলো, আমি বললাম না, একটু সোবার নে, ভালো লাগবে, তাই না? আর ঝকর মকর না সবসময় ভালো লাগে না চোখে আমার। সো যাই হোক, ওরটা নিয়েছে 149 টাকা। ওকে, 149 রুপিস। কেমন হয়েছে? খাসা হয়েছে না? বেশ নরম রয়েছে, আমারটাও বেশ নরম আছে, এখানেটাও বেশ নরম রয়েছে। ওরটা ব্ল্যাকের মধ্যে গ্রেইশের ছোঁয়া রয়েছে। সোবার না? দুটো জুতোই একেবারে কিন্তু খুবই সোবার একেবারে, আর পরেও কিন্তু কমফোর্টেবল, তাই না? যাই হোক, এই দুই জোড়া জুতো নেওয়া হয়েছে। ওকে, আর এনেছি ঠাকুরের জন্য আপেল আর লেবু, আর মিষ্টি নেওয়ার ইচ্ছে ছিল ঠাকুরের জন্য। ওই জুতো ডিম ছিল না, আমার ওই ফলটা নেওয়ার পরে না মনে হলো যে জুতো ডিম তো রয়েছে, কোনো লাগেজ ব্যাগও ক্যারি করিনি, তো ঠিক আছে ফল নিয়ে নিয়েছি, ওকে ফাইন। তো আপনাদের সাথে শেয়ার করলাম সমস্তটুকু, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, তবুও মনের একটা কোণায় একটু আক্ষেপ রয়ে গেল, এই এটিএমের কার্ডটা আমি আনিনি। আমি যে কী ভুল করেছি সেটা কি আর বলি। এবার থেকে একেবারে মানে ফার্স্টে এটিএমের কার্ডটাই ব্যাগে ভরবো। ওকে, তো যাই হোক, বাবা ভিডিওটা দেখলে হয়তো দুঃখ পাবে যে আমার মেয়ে আশা করেছে এই জিনিসটা নিতে পারলো না, আমার বাবা খুব দুঃখ পাবে এটা। তো যাই হোক, আসলে বাবার খুব আদরের মেয়ে, তো না চাইতেই আমি সমস্ত কিছুই পেয়েছি ছোটোবেলা থেকে। সো বুঝতেই পারছেন, যাদের বাড়িতে কন্যা সন্তান রয়েছে, যারা কিনা বাবা মার খুবই প্রিয় আদরের, তারা আমার ফিলিংটা বুঝতে পারবেন। তো যাই হোক, হ্যাঁ, তো আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি, আর এগিয়ে নিয়ে যাচ্ছি না। আর রাতে তো সেই দুপুরবেলা বানিয়েছিলাম আন্ডা কারি। ওকে, মটরশুঁটি আলু দিয়ে আন্ডা কারি রয়ে গেছে, আর ওই দিদিভাই রুটি বানিয়ে দিয়ে গিয়েছিল, রুটি দিয়ে গেছে, দাঁড়ান, এই যে রুটি বানিয়ে দিয়ে গেছে, রিয়ানের বাবা নিয়ে এসেছে। ওকে, সো আন্ডা কারির সাথে আর এই ছানা পোড়া দিয়ে রুটি ডিনারে পুরো জমে যাচ্ছে, তাই না? তো যাই হোক, আমি বেশি মিষ্টি খাই না, একটুখানি টেস্ট করবো ব্যাস, কারণ এই যে মোটা হয়ে যাচ্ছি আবার, ওকে এক্সারসাইজ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ, ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। আশা করি আমার ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? ইয়েস, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ওকে, বিশালের শপিংগুলি কেমন লাগলো। ওকে, অ্যান্ড লাইক করবেন, এবং যারা দীর্ঘদিন যাবৎ আমার ব্লগগুলি দেখে চলেছেন, ওকে না, তাদেরকে বলছি শুধু ব্লগ দেখলে হবে না, সাবস্ক্রাইবটা কে করবে? হ্যাঁ, সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। ওকে, যখনই আপনারা অল বাটনে হিট করবেন, আর আমি যখন আমার ভিডিওগুলি পাবলিশ করব, আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে, এবং আপনারা সকলে আমার নিত্য নতুন ব্লগগুলি উপভোগ করতে পারবেন, তাই নয় কি? এবং
সকলকে বলছি আমার ভিডিওগুলি বা ব্লগগুলি আপনারা কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন, ওকে না? সো ফ্রেন্ডস, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও কি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, বাই বাই।